আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা অনেকটা অনুমান করে ফেলেছেন আমার বিষয়বস্তু কি হতে পারে। আয়াতের সরল তর্জমা হলো প্রথম আয়াতের, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে একই বার্তা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজি। এটা হলো উল্লেখযোগ্য কিছু জলিলুল কদর নবী রাসূলগণের কথা আল্লাহ বলেছেন। হাকিকত হইল সব নবী রাসূলকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছিলেন, এই ওসিয়ত করেছিলেন। ওসিয়ত করেছিলেন আল্লাহ তাআলা ছোট বড় সকল আম্বিয়ায়ে কেরাম, সকল রাসূলগণকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, ওসিয়ত করেছিলেন। ওসিয়ত বুঝেন না? মরণের আগে যেটা কইয়া যায় এটা হচ্ছে ওসিয়ত। বুঝেন না ওসিয়ত? মৃত্যুর আগে বলে না মিলাজিলা থাইকো, একজন আরেকজনের খোঁজ খবর নিও আর ঝগড়াঝাটি করো না, সবাই যেন সবসময় তোমাদেরকে ভালো বলে, এই বিষয়টা খুব খেয়াল রেখো। মুরব্বীরা মৃত্যুর আগে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ডেকে শেষ একটা কথা বলে কিনা বলেন না? সাধারণ যে কথা মানুষ বলে সেই তুলনায় মৃত্যুর সময়ের, জীবনের শেষ সময়ের কথার গুরুত্ব স্বাভাবিক কথার চেয়ে কম হয় না বেশি হয়? এটাকে বলা হয় ওসিয়ত। আল্লাহ তাআলার গুরুত্ব, আল্লাহর কালামের গুরুত্ব পৃথিবীর সব মানুষের কথার চেয়ে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার হুকুমটাকে আল্লাহ তাআলা ওসিয়ত শব্দ দিয়ে আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। অতীব গুরুত্বপূর্ণ একটা নির্দেশ সকল আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা দিয়েছেন। নির্দেশটা কি? আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন কায়েম করো। কি কায়েম করো? বলে না কি? বলে কি কায়েম করো? দ্বীন কায়েম করা, এটা নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। দ্বীন কায়েম করা, ঐক্যবদ্ধভাবে দ্বীন কায়েম করা। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতানৈক্য করো না, টুকরা টুকরা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, দ্বীন কায়েম করো।